অতিরিক্ত ঋণী হয়ে গেছেন বা মাথার উপরে অতিরিক্ত ঋণের বোঝা, অথবা আপনার রিজিকের অভাব অনেক বেশি, কি করবেন কিছুই বুঝতে পারেন না। তাই আজকে আপনাদেরকে এমন একটি আমল শিক্ষা দিব যে আমলটির মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের ঋণের বোঝাকে শেষ করতে পারবেন এবং যত ঋণী থাকেন না কেন আপনি আপনার ঋণকে পরিশোধ করে ফেলতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে সাহায্য করবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি নিয়মিত আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আসলে আপনারা অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করেন যে হুজুর অতিরিক্ত ঋণ হয়ে গেছি, ঋণ পরিশোধ করার মতো কোনো তদবির আপনার কাছে আছে কিনা। যেমন গতকাল রাতেও একজন কল দিয়ে যোগাযোগ করেছেন এবং ঋণ পরিশোধ করার মতো কোনো তাবিজ, কোনো আমল আপনাদের কাছে আছে কিনা, এমন কিছু আপনারা আমাদের কাছে জানতে চান। আসলে ঋণের বোঝাটা যার আছে সে জানে যে কত ভয়াবহ এবং কত মারাত্মক পরিস্থিতিতে আছে ঋণ থাকা কারো কাছে, এটা যে কেমন একটা টেনশনের জিনিস যার আছে সে খুব ভালোভাবে জানে। এই জন্য আপনাদের কাছে এমন কিছু আমল দিব যে আমলগুলো যদি আপনারা নিয়মিত করেন, আমি আশা করি ইনশাআল্লাহ ঋণ যত বেশি হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের ঝামেলা থেকে আপনাকে মুক্ত করে দিবেন এবং আপনার রিজিকের অভাব থাকলে আল্লাহ আপনার রিজিকের অভাবকে দূর করে দিবেন এবং রিজিককে অনেক গুণ বাড়িয়ে দিবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। একটা প্রথম নম্বর যে আমলটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনি অহেতুক কাজে, অর্থাৎ যে সময়টা আপনার কোনো কাজ থাকে না, এই সময়টা বেশি বেশি দুরুদ ইব্রাহিম, অর্থাৎ নামাজের ভিতরে যে দুরুদটা আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটা, যে দুরুদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, এটাকে বলে দুরুদ ইব্রাহিম। আপনার যখন কোনো কাজ থাকবে না বা ফ্রি সময় থাকবেন, এই দুরুদটা বেশি বেশি পাঠ করবেন। এই দুরুদটা পাঠ করলে আপনার সমস্যা হবে কি, আপনি যত জটিল সমস্যার ভিতরেই থাকেন না কেন তৎক্ষণাৎ এই দুরুদটার ফজিলত এত বেশি, আপনি তৎক্ষণাৎ ওই জটিল মুসিবত থেকে আল্লাহ আপনাকে নাজাত দান করবে এবং নিষ্কৃতি দান করবে। এই আমল করে আমি নিজে পরীক্ষিত, আমি নিজে ফলাফল পেয়েছি। এটা যত মারাত্মক জটিল সমস্যা থাক না কেন, আপনি যদি নিজের মনে মনে দুরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহ ওই সমস্যা থেকে আপনাকে নিষ্কৃতি দিবে। তাহলে আপনি যদি দুরুদ ইব্রাহিম পড়েন তাহলে সমসাময়িক আপনার যে জটিল থাকুক না কেন, সেটা ঋণের বোঝা হোক, রিজিকের অভাব হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরুদের উসিলায় আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দান করবে। দ্বিতীয়ত, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার বলতে যদি অন্য কোনো ইস্তেগফার নাই পারেন তাহলে কমাস কম আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এতটুক শুধু আপনি বেশি বেশি পাঠ করবেন। অতিরিক্ত ইস্তেগফার বললে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দেয়, ঋণের ঝামেলা থাকলে ঋণের ঝামেলাকে আল্লাহ মিটিয়ে দেয়। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন। তৃতীয়ত যে আমলটা আমি দিব সেটা হচ্ছে সংক্ষিপ্ত একটি দোয়া। এই দোয়াটি আমি স্ক্রিনেও এখন দিয়ে দিব, নিচন দিয়ে অথবা লিখে দিব, যারা আরবি পড়তে পারেন তারা এখান থেকে পড়ে দিবেন, আর না পারলে আমার মুখের উচ্চারণগুলো শুনে তারপরে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এই দোয়াটি পাঠ করবে তার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাহার ঋণকে পরিশোধ করে দিবেন। তো এই আমলগুলো করেন, যে আমি 3টা আমল দিয়েছি। 1 নম্বর, অনার্থক কাজে সময় নষ্ট না করে বেশি বেশি দুরূদ পাঠ করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, এবং যে দোয়াটি আমি দিয়েছি, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক,
এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আশা করি ইনশাআল্লাহ যত কঠিন ঋণী আপনি থাকেন না কেন, অল্প দিনের ভিতরে খুব আপনার ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিবেন। কোনো তাবিজের প্রয়োজন হবে না, কোনো তদবিরের প্রয়োজন হবে না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। তদবির সংক্রান্ত কোনো কাজ করাতে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আপনাদের কাজ করে দেব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।